নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক সিএসডিএস সার্ভে বলছে জেনজিরাই বাজাবে ঘন্টা। হ্যাঁ, ঘন্টা তো কত জায়গাতেই আছে, মন্দির থেকে চার্চ, অফিস কাছারি, সকালে কানের কাছে, বিকেলে ঘড়ি ঘরে। কিন্তু বেশিরভাগ মানুষের স্মৃতিতে ঘন্টা মানেই হলো সেই ঢং 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 করে ছুটির ঘন্টা। ছুটি 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 বলে হাল্লার রাজার মতন ছুটে বেড়ানো। আর সম্ভবত সেখান থেকেই ঘন্টা বেজে গেছে, মানে খেলা শেষ, খেল খতম, টাটা গুড বাই। তো হঠাৎই দেশে সেই ঘন্টা বাজার একটা প্রিলিউড শুনতে পাচ্ছেন অনেকেই। প্রায় সর্বত্র সেই আলোচনা, 2029 পার করতে পারবে কি এই সরকার। খানিকটা ওই 93 বছর বয়সে রোগ ভোগে ক্লান্ত শুয়ে থাকা মানুষটাকে নিয়ে যেরকম আলোচনা হয়, এই পুণ্যমি কি পার করতে পারবে দাদু, সেই রকম একটা ব্যাপার। কিন্তু ঠিক এখানেই দুটো প্রশ্ন আছে। এ তো আর 93 বছরের জরা আক্রান্ত দাদু নয়, এক শক্তপোক্ত সরকার। মাথায় নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। যে কোনো সময়ে গিলি গিলি হোকাস ফোকাস বলেই কোন ম্যাজিক কখন দেখাবেন কেউ জানে না। বাঞ্ছারামের মতন চোখ পিটপিট করে আবার উঠে বসে আরও বছর দশেক বেঁচে থাকার বায়নাও ধরতে পারেন। নাতবউয়ের মুখ দেখে যাব, হ্যাঁ হতেই পারে। রাজনীতিতে দুয়ে দুয়ে চারও হয়, আবার দুয়ে দুয়ে দুধও হয়। কাজেই সব কিছু সম্ভব। কিন্তু আপাতত হাওয়া উল্টো দিকে বইছে, আর সেই উল্টো হাওয়ার ইশারাগুলো ভারী স্পষ্ট। মাত্র কদিন আগে ছোট বড় দলগুলোকে গম পেশাই কলে ফেলে ভাঙানো হচ্ছিল। মানে দলে আছেই সাকুল্যে 20-30 জনমা, 12-18-20 জন নাকি বিদ্রোহী, তারা নাকি বাগী। আপ ভাঙছে, উদ্ধব শিবসেনা ভাঙছে, তৃণমূল ভেঙে চুরমার, এনসিপি ভাঙছে, নাকি সমাজবাদী দলও ভাঙার মুখেই ছিল, এবং মিডিয়াতে জয়ডঙ্কা বাজছিল। আরে 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 কি হচ্ছে কি হচ্ছে। ডিলিমিটেশন আর এক দেশ এক ভোট বিল তো পাস হবেই, বিরোধী দল মুছে যাবে, এরকম একটা হাওয়া তৈরি হচ্ছিল। কিন্তু আচানক কিতনা সন্নাটা কিউ ভাই। ঠিক এই মুহূর্তে সেসব বিল নিয়ে কোনো কথা হচ্ছে না। যারা দল ভেঙে বেরিয়েছিলেন তারা এখন নাথবতী অনাথ বতের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সুপ্রিম কোর্টও নোটিশ দিয়েছে, স্পিকারও দিয়েছে, তুমিও ব্রুটাস, তুমিও। আম ছালা দুই যাওয়ার পরে মাথার পরচুলা পরে বসে থাকা আর কোনো গত্যন্তর থাকবে না তাদের। এদিকে নিজে বাঁচলে বাপের নাম। তাই আপাতত মোদিজির কড়া নির্দেশ জেনজিদের সঙ্গে যোগাযোগ বাড়া। তাতে হলো কি, 73 বছর বয়সী গিরিরাজ কিশোর সিং মাথার চুলে ঝুঁটি বেঁধে, মানে ওই পেছন দিকে যেরকম বাঁধে আর কি জেনজিরা, ওনার বায়োলজিক্যাল এজের কথা বলছেন। মানে বায়োলজিক্যাল এজ মানে কি আমরা বুঝতে পারলাম না। তো পড়তেন এমনিতে ধুতি পাঞ্জাবি, এক গাল পান নাকি গুটকা মুখে রেখে যা বলতেন তা ভদ্র সমাজে উচ্চারণযোগ্য নয়। তিনি ক্যাজুয়াল ড্রেসে মাথার চুল পেছনে জুটি করে বেঁধে এসে জেনজি হওয়ার চেষ্টা করছিলেন। তো জেনজিরা বলেছেন পাক কিউ। উনি ভাবছেন ফাঁকতালে একটা হাততালি তো পাওয়া গেল, কিন্তু কেন? এই জেনজিরা একটা বড়সড় আন্দোলন খাড়া করেছেন, সেটাই কি একমাত্র কারণ? না, সেটা নয়। আর এখানেই ওই ঘন্টার প্রসঙ্গটা এসে যাচ্ছে। হ্যাঁ, হিসেব বলছে 2029-এ জেনজিরাই ঘন্টা বাজিয়ে দিতে পারে, ঘটি উল্টে দিতে পারে। সার্ভে সেই কথা বলছে। সোজা কথায় সব হিসেব গড়বড় করে দিতে পারে তারা। সিএসডিএস এর সার্ভে বলছে 2029-এর ডিসিসিভ ফোর্স কিন্তু এই জেনজিরা, যাদের মতিগতি ভালো নয়। আর যে সময়ে মোদিজিয়ান কোম্পানি কেবল বাওয়াল দিতে ব্যস্ত ছিলেন, নালার গ্যাসে স্টোভ জ্বালানো থেকে বিশ্বের সর্ববৃহৎ মন্দির নির্মাণে, ঠিক সেই সময় খেয়াল করেননি ওই জেনজিরা ক্রমশ ঝুঁকছে অন্যদিকে, উল্টো দিকে। একমাত্র এই বাংলা ছাড়া জেনজি ভোটারেরা প্রত্যেকটা রাজ্যে, এমনকি বিহারেও ক্রমশ বিজেপি বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন। এমন নয় যে তারা বেশি হয়ে গেছেন, কিন্তু ঢলটাও ধরে। আর সেই বৃদ্ধি শহরে বা গ্রামে খুব একটা আলাদাও নয়, মানে ক্যারেক্টারটাও আলাদা নয়। তার মানে খুব সোজা, শহরে বা গ্রামে আজকের প্রজন্ম বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে। আবার এই সিএসডিএস এর হিসেব বলছে 2029-এ ভোটারদের 50% হবে 18 থেকে 40 বছরের মধ্যে, কি তারও বেশি। এদের এক বিরাট অংশের চাকরি চাই, অন্যরা চাকরি পেতে হন্যে হয়ে ঘুরছেন, আর একটা অংশ চাকরি পাননি, পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন। কাজেই এই 50% ইউথ, যুবকদের হাতেই থাকবে আগামী নির্বাচনের চাবিকাঠি, আর সেখানেই ঘন্টাটা বেজে যেতে পারে। এতদিন এই যুবকদের এই চাহিদা ছিল না, ছিল বই কি, কিন্তু নির্বাচনের আগেই এসে যেত হিন্দু মুসলমান, শ্মশান কবর, মন্দির মসজিদ বিতর্ক। এরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুকেই মেনে নিয়ে ভোট দিত। আজ জেনজিদের সেই আন্দোলন সেই কাঠামোটাকেই ভেঙে দিয়েছে।
নির্বাচনের আগে এসে মোদিজির এক বিশ্বগুরুর ইমেজ, এক প্রবল ব্যক্তিত্ব সেই জেনারেশনকে প্রভাবিত করত। আজ সেই ইমেজ নিম কা পাত্তা কড়ওয়া হয়ে গেছে। একটা সময়ে জেনজিরা ক্রমশ কংগ্রেসের জ্যাঠামশাই সুলভ আচরণের উল্টো দিকে দাঁড়িয়েছিল এবং উল্টো দিকে যারাই দাঁড়িয়েছিল তাদেরকে সমর্থন করেছিল। আর সেই তারাই দেখছে A+B² ভীষণ দুর্দশা। তারা দেখছে দেশের সবথেকে বড় সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে তাদের আরশোলা উইপোকার সঙ্গে তুলনা করা হচ্ছে। আর তাদের হাতে সরকারি চাকরি তো দূরস্থান, একটা রোজগারের ভদ্রস্ত সুযোগও নেই। এরপরে যদি তারা ঘন্টা বাজায় তাহলে কি তাদের খুব দোষ দেওয়া যায়? আর সেটাই গত 2017 থেকে শুরু হয়েছে। নিঃশব্দে কংগ্রেসের বা বিরোধী দলের ঝুলিতে 18 থেকে 40-এর মধ্যে ভোটাররা আস্তে আস্তে বেশি করে ভোট দেওয়া শুরু করেছেন এবং আগামী নির্বাচনে 29-এ বা 29-এর দিকে যাওয়া যে নির্বাচনগুলো আছে সেগুলোতে জেনজির সংখ্যা এতটাই বেশি যে তারা যদি একধারে ভোটটা দেয় তাহলে সেই পাল, মানে সেই নৌকো যে সেই যাদের থেকে সেই ভোটটা চলে আসবে, সেই বিজেপির যে একটা সাংঘাতিক একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে কোনো কারুর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। CSDS এর সার্ভে বলছে 50% ভোটার এবারে এই জেনজিদের, তারা 50% মোট ভোটার এবং তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক, তাদের হিসেবে সেটা 68%, তারা কিন্তু এবারে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাচ্ছে। মানে ব্যাপারটা ভাবতে গেলেও গা শিউরে উঠবে এখন বিজেপিদের। এবং দেখুন সেই জন্যেই একেবারে সেই গিরিরাজ কিশোর সিং থেকে নীতিন নবীন পর্যন্ত এই জেনজিদের কিভাবে সামলানো যায় তাই নিয়ে এখন ব্যস্ত। তাদের ব্যস্ততা, আর যারা দল ছেড়ে চলে গেছেন, নতুন দল তৈরি করেছেন, কোন বিল পাশ করানো হবে কোন বিল পাশ করানো হবে না সেসব নিয়ে নয়। সেই ট্রেনটা একটা গতি পাচ্ছে। বিজেপি এই শিফট, এই সরে যাওয়াকে প্রথমে তেমন গুরুত্ব দেননি, কিন্তু সেই হিসেব বলছে 2029-এর জেনজিরা ঘন্টা বাজাবে, ঢাকঢোল বাজবে। আর ঢাক ঢোল ঘন্টা বাজলেই দুষ্টু বদমাশ লোকজনেরা আওড়াতে থাকে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবেই বিসর্জন। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালাগালি করুন কিংবা সমর্থন করুন, দিনের শেষে একটু ভালো থাকার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।